হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি আলমন্ড চিকেন বা বাদাম চিকেন। এর জন্য আমার লাগছে চিকেন নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচনো আছে, গরম জল নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আদা থেতো করে নিয়ে নিয়েছি, এখানে রসুন নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, এখানে আমি আলমন্ড বা কাঠবাদাম থেতো করে নিয়ে নিয়েছি, একটুখানি আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। এখানে আমি কসুরি মেথি নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, আমি লবণটা কিন্তু রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি। এখানে আমি লবঙ্গ, দারচিনি, এলাচ থেতো করে নিয়েছি। এখানে আমি শামরিচ নিয়ে নিয়েছি, এখানে আমি সাদা তেল নিয়েছি, এখানে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে। আমি প্রথমেই যেটা করব, আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবারে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নেব। এবারে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি একটু ভেজে নেব। এবারে আমি রসুনটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 8 থেকে 10 কোয়া রসুন দিলাম। আমি একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম রাখছি। এবারে আমি থেতো করা আদাটা দিয়ে দিচ্ছি। আমি আমন্ড বা কাঠবাদামটা দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু ভেজে নিচ্ছি। এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি শামরিচটা দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। টমেটোটা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ আমি একটু ভেজে নেব ভালো করে। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমি এবারে এটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেল। এবারে আমি নামিয়ে ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি মিক্সিতেই করব। এই যে আমি কিন্তু মিক্সির জারে নিয়ে নিলাম, ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে আমি কড়াই তেল দিচ্ছি। আমি কিন্তু কড়াইটা ধুচ্ছি না, তাহলে একটা স্মোকি ফ্লেভার আসবে। আমি এতে বাকি তেলটা দিয়ে দিচ্ছি। এই যে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেল। এবারে আমি থেতো করা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। এবারে আমি বাকি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি। এই যে আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে আমি ভেজে রাখা মশলাটা একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এবারে আমি এটা দিয়ে দিচ্ছি। আমি একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। এই যে আমি মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আমি এবারে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু আঁচটা মাঝারি করে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে এসেছে। এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি এবারে পুরো চিকেনটাই দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু নেড়ে দিচ্ছি যাতে মশলাটা চিকেনের মধ্যে লেগে যায়। এবারে আমি একটু ঢেকে দিচ্ছি। আমি 5 থেকে 10 মিনিট ঢেকে রাখবো। মাঝে মধ্যে একটুখানি করে নেড়ে দেবো। এই যে 10 মিনিট পরে ঢাকাটা তুলে একটু দেখে নিচ্ছি। এই যে অনেকটাই জল বেরিয়ে গেছে। এই জলে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে।
একটু নেড়ে দিচ্ছি, আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখছি। এবারে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এই যে অনেকটাই হয়ে এসেছে, আমার চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি আরও 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি, আমি কিন্তু কোনো ঢাকা দিচ্ছি না। তারপরে আমি নামিয়ে নেব। এই যে তৈরি আমার আলমন্ড চিকেন বা বাদাম চিকেন। এবারে আমি কসুরি মেথিটা একটু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢেকে রাখছি 2 মিনিট, গ্যাস বন্ধ করে দিলাম। এই যে তৈরি আমার আলমন্ড চিকেন বা বাদাম চিকেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে, নান সব কিছুর সাথে খুব ভালো লাগবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন।